রীতিমতো ভয় লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেমন লাগছে এই ওয়েদারটায়? বাবা পুরো কুয়াশায় ভর্তি, আর মানে এত ঠান্ডা যে আর বাইরে নামার মতো অবস্থা নেই। সাইডে কি আছে কিছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং, আজকে 30শে জানুয়ারি। আমরা এখন বাজে সকাল 7টা, এক্স্যাক্টলি 7টা। আমরা এখন রায়গঞ্জে আছি, হোটেল এম্বাসিতে। আর কুয়াশা, মানে দেখার মতো কুয়াশা, এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা স্টার্ট করছি। এখন আমরা যাব ডুয়ার্স, বাতাবাড়ি। 1 ঘন্টা আগে বেরোবার কথা ছিল 6টার সময়, কিন্তু লেট হয়ে গেছে। আর এত কুয়াশা, 6টার সময় বেরোলে কিছু দেখাও যেত না। দারুণ লাগছে, একদম মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এত কুয়াশা। আমরা এখন বাতাবাড়ির উদ্দেশ্যে স্টার্ট করলাম। এখান থেকে বাতাবাড়ি 221 কিলোমিটার, পৌঁছাতে লাগবে 4 ঘন্টা 54 মিনিট। আর সামনের রাস্তার অবস্থা কি ডেন্স ফগ, মানে ভাব দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো। এই যে সাইডে কি আছে কিছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। আমরা এই যে যাব, সামনেই পড়বে কুলিক বার্ড স্যাংচুয়ারি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দিনান্তে প্রপার্টি। এটা একদম কুলিক বার্ড স্যাংচুয়ারি ঠিক উল্টো দিকে। এই হচ্ছে কুলিক বার্ড স্যাংচুয়ারির এন্ট্রি। এইখানটা কিছু দেখাই যাচ্ছে না যদিও ফগে। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিটা একদম কুলিক বার্ড স্যাংচুয়ারির গা ঘেঁষা লাগোয়া আর কি। কিন্তু প্রপার্টি খুব বাজে, একদম বাজে, কোনো মেইনটেনেন্স নেই, কিচ্ছু নেই। ফলে আমরা আমাদের যারা দর্শক বন্ধু তাদেরকে বলবো এই রায়গঞ্জ টুরিস্ট লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে, এইটাকে অ্যাভয়েড করতে। এখন ভিজিবিলিটি 10 মিটারও নেই, এমন অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখাই যাচ্ছে না। হ্যাঁ, টোটো যাচ্ছে, দেখাই যাচ্ছে না যে কোনো টোটো যাচ্ছে। সামনে এতটুকু আসলে কাছাকাছি গাড়ির স্পিড এখন 35-এ, এর বেশি তোলাই যাচ্ছে না, তাহলে দেখতেই পাওয়া যাবে না। এটা যে কোথায় কিছু বোঝাই যাচ্ছে না। আমরা যে কোথায় আসলাম কিচ্ছু বুঝতে পারছি না। এটা কোনো ফ্লাইওভার, তার সামনে সার্ভিস রোড। এটা কি অবস্থা, এত সাংঘাতিক অবস্থা, রীতিমতো ভয় লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বেলা হলে কাটবে, সকালবেলা ছিল না কিন্তু। তাই হঠাৎ করে সারা বাবা বলছে যখন মানে আমাদের লাগেজ গুলো গাড়িতে রেখেছে সকালবেলা, তখনও ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। এই আমরা এবার রায়গঞ্জ বাইপাসে উঠবো। কোথায় হচ্ছে, কলকাতায় পৌঁছে যাবো নাকি দেখো, বুঝাই যাচ্ছে না যে কোথায় আমরা যাচ্ছি, তাই না? উঠেছি আমরা কি, এটা কি রায়গঞ্জ বাইপাস? মানে এমন করনি তো যে উল্টো দিকে রাস্তা উঠে পড়েছো, যেদিক দিয়ে গাড়ি আসা সেদিক দিয়ে? না না, কারণ কিছুই বোঝা যাচ্ছে না। একটা টোল আসছে, এই যে এখানে 105 টাকা মোস্ট প্রবাবলি, তাও দেখা গেল না। এটা লরি দেখে উদ্ভট ভাবে দাঁড়িয়ে আছে। রায়গঞ্জ বাইপাসের ফার্স্ট আজকের টোল 105 টাকা। হ্যাঁ, ঠিকই দেখেছিলাম, 105 টাকা টোল কাটলো। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স কিন্তু। হ্যাঁ, রোড ট্রিপে তো এরকমই এক্সপিরিয়েন্স, মানে দারুণ হয়। আর আমার তো ড্রাইভিং এক্সপিরিয়েন্স যা হচ্ছে, হিলের উপরে চালাচ্ছি যখন, তখনও অন্ধকারে ফগের মধ্যে চালালাম, রাত্রিবেলা চালালাম, আবার এখন এরকম। তবে আমরা উত্তরাখণ্ডে গিয়ে এইরকম সিচুয়েশনে পড়িনি, মানে এইরকম, ওটা তো হিল আলাদা, এইরকম ফগ আমার তো যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি পুরো। মনে হচ্ছে কোনো কুল কিনারা নেই, অদ্ভুত লাগছে, এবারে দম বন্ধ লাগছে আমার। কি সারা, কেমন লাগছে? Yes, it is seeming like dreaming.
রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 100, কিন্তু এখন 50-এর বেশিতে চালানো যাচ্ছে না। বলতে না বলতে একটা টোটো যদিও একই দিকে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে কি কোনো সাইড দিয়ে যদি কোনো বাইক চলে আসে গ্রামের রাস্তা দিয়ে, কি কোনো উল্টো দিক থেকে বাইক টোটো চলে আসে, এগুলোই ভয় লাগছে। একটা রাস্তার কোনো বোর্ড কিছু পড়তে পারছি না, এই রকম অবস্থা। আরো আবার বেড়ে গেল, একটু কমেছিল আবার বেড়ে গেল। ঘন কুয়াশা চাদরে ঢাকা, একদমই তাই। মানে ঘন কুয়াশার চাদর মানে যে এইরকম হয়, চাদর না, এটা কম্বল, লেপ, কুয়াশার লেপ। ভাবিনি বাবা। আমি তো সমানে সারা বাবাকে বলছি কি করে চালাবে, কি করে চালাবে, কিছু দেখাই যাচ্ছে না। আমাদের গুগল দেখালো একটা বোতলবাড়ি রোড বলে একটা জায়গা, যেটা ন্যাশনাল হাইওয়ে 12 থেকে বাইপাসে আর কি উঠাবে, উল্টো দিকটা। তো আমরা তো অবাকই হলাম যে কেন হঠাৎ এই রাস্তাটা কেন দেখাচ্ছে, এই যে দূরের যে এইদিকে রাস্তা দেখা যাচ্ছে না। Continue on National Highway 12 for 32 ম্যাপে দেখালো আর কি যে ওই দিকটা ধরতে। তো আমরা গিয়ে ওখানে একটা পুলিশদের চেকপোস্ট আছে, ওখানে জিজ্ঞাসা করলাম, তখনও ঢুকিনি ওই রাস্তায়। জিজ্ঞাসা করলাম যে এই রাস্তাটা দিয়ে যাব না কোন রাস্তা দিয়ে যাব, আমরা তো শিলিগুড়ি যাব। বললো না, ওটা বাইপাসটা আপনাদের দেখাচ্ছে, ওই রাস্তা দিয়ে আপনারা এখন একদম যাবেন না, এই কুয়াশায় অনেক বিপদ হতে পারে, আপনারা স্ট্রেট ন্যাশনাল হাইওয়ে 12 ধরেই যান। পুলিশটাই বলে দিল যে গ্রামের ভেতরে বাইপাস, ওখানে গরু ছাগল সব চড়তে বেরিয়ে গেছে। মানে ওইগুলো আপনারাও গুগল দেখালে একটু মানে ওইখানকার লোকেদের সাথে একটু মানে জিজ্ঞাসা করে নেবেন যে ওই রাস্তাটা সেফ আছে কিনা, কারণ ওরা একদম না করে দিল পুলিশরা যে না এই রাস্তা দিয়ে না, আপনারা ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে যান। ওরা শর্টকাট দেখাচ্ছে কিন্তু ওই রাস্তা আপনারা যাবেন না, যে আপনারাও একটু সেটা দেখে নেবেন। এই রায়গঞ্জ থেকে বেশ কিছুটা আসার পরেই বোতলবাড়ি রোড বলে একটা রোড দেখাবে ডান দিকে যাওয়ার জন্য, সেই রাস্তাটা না ধরাই ভালো, বিশেষ করে এরকম কুয়াশা থাকলে পরে। তার মধ্যে এই যে উল্টো দিক থেকে বাইক আসছে, রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে সাইড থেকে এই লরিটা বেরিয়ে আসছে। এই যে এইভাবে সব বাইক গুলো বেরিয়ে আসছে হুট হুট করে সাইড দিয়ে। স্বাভাবিক, গ্রামের রাস্তায় বেরোবে, ওইটাও তো তাদেরও বেরোতে হবে। এর মধ্যে ড্রাইভার, এর মধ্যে আবার ব্যারিকেড, এমনি হচ্ছে না আবার তারপর ব্যারিকেড। লোকালিটি এখানে তাই। মাঝখানে একটু কমেছিল, আবার বেড়ে গেছে, এখন আরো বেড়ে গেল। এই চারপাশের অবস্থা। তার মধ্যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, একটা লরি মাঝখানে দাঁড়িয়ে আছে। শিলিগুড়ি 137 কিলোমিটার, খুব কষ্ট করে একটা বোর্ড দেখতে পাওয়া গেল। ন্যাশনাল হাইওয়ে 12 আমরা ছেড়ে দিলাম, এবার ডান দিকে বেঁকে গেলাম, ন্যাশনাল হাইওয়ে 27 ধরছি এবারে। এই ন্যাশনাল হাইওয়ে 27 ধরা হলো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 ধরেছি, মিনিট 10 হলো। প্রচন্ড ফগ দেখাইতে যাচ্ছে, আর না মানে রাস্তাও খুব খারাপ, একদম গাড্ডায় ভর্তি। এত ফগে এইরকম গাড্ডাওয়ালা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আর কি গাড়ি চালানো এবং গাড়ি চড়া পুরোটাই রিস্কি। সামনে একটা টোল আসছে বলেই মনে হচ্ছে। টোল নেওয়ার বেলায় কিন্তু কোনো অসুবিধা নেই, সেগুলো ঠিক নেওয়া হচ্ছে, টোল কিন্তু ঠিক নেওয়া হচ্ছে, কিন্তু রাস্তার এই অবস্থা দেখো। এখানে বিশাল বড় গাড্ডা আছে, টোলের সামনে এই অবস্থা রাস্তার। এই যে এটা টোল নিচ্ছে, তার সামনে এই অবস্থা। এটা হচ্ছে কি সূর্যাপুর টোল প্লাজা, এবার মনে হয় কিষানগঞ্জ আসবে। রাস্তার
পরিস্থিতি একদম জঘন্য ন্যাশনাল হাইওয়ে 27 এর। এখন এসছি আমরা অক্টাপাস ধাবা। এখানে এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মারাত্মক কুয়াশা, সকাল এখন 8:30 বাজে। অক্টাপাস ধাবাতে এখন দাঁড়িয়ে রয়েছি আর মারাত্মক কুয়াশা, ভিজিবিলিটি একদম কিচ্ছু নেই। সকাল এখন 8:30 বাজে। আমরা এখানে তাই ঠিক করলাম যে এখানে ব্রেকফাস্টটাকে এখানে সেরে নেব। বাইরে ঠান্ডাও রয়েছে আর কুয়াশা ভর্তি। এখানে এখন অর্ডার করা হয়েছে আলুর পরোটা, আর বুবু খাবে রুটি, চা, আর আমরা খাবো আলুর পরোটা। অর্ডার করা হয়েছে। এখানে কিচেনে তৈরি হচ্ছে, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন লাগছে এই ওয়েদারটায়? বাবা পুরো কুয়াশায় ভর্তি, আর মানে এত ঠান্ডা যে আর বাইরে নামার মতো অবস্থা নেই। এখানেই বসে আজকে আলুর পরোটা খাবো। অক্টোপাস খাবা আর ঠান্ডাটা পুরো অক্টোপাসের মতো একদম ধরেছে আমাদেরকে। হ্যালো, তবে এখানে কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত বেশি, পুরো ফগ, কিছু দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে ড্রিমি। কালকে কখনো এত ফগ দেখিনি। এই যে পুরো ফগ। ইনি হচ্ছে গিয়ে এখানে এই হোটেলের মালিক। এই অক্টোপাস ধাবায় মেমোরিজ লেখার জন্য আছে, তো এখানে আমরা আমাদের মেমোরিজ লিখে দিয়ে গেলাম। আবার যখন আসবো আবার দেখবো। মানে একটা সিম্বল দিয়ে গেলাম, আবার এসে আবার দেখবো। আলুর পরোটা এই যে নিয়ে চলে আসলাম, মোটা মোটা আলুর পরোটা। থ্যাংক ইউ, ওয়েলকাম। The paratha is just like the Mughlai, yummy and tasty. ইসলামপুরের আগে এই ন্যাশনাল হাইওয়ে 27 এর উপরে বাদিকে আর কি শিলিগুড়ি দিকে যেতে পরে হচ্ছে অক্টোপাস ধাবা। ওখানে আমরা খেলাম, দারুণ খাবার দাবার কোয়ালিটি, এবং ওখানকার লোকজনও মানে যিনি মালিক বা মালিক তার ছেলে সবাই খুব ভালো, এবং আমরা খুব এনজয় করলাম। বেশ সুন্দর 1 ঘন্টা প্রায় সময় ওখানে আমরা কাটালাম, দারুণ লেগেছে। তো এটা হাইলি রেকমেন্ডেড একটা ধাবা। এটা হচ্ছে অক্টোপাস ধাবা। এটা ন্যাশনাল হাইওয়ে 27 এর উপরে ইসলামপুরের দিকে যেতে পড়বে, মানে ওই এখান থেকে ইসলামপুর আর 35 কিলোমিটার মতন। এখন কিষানগঞ্জ আসতে 10 কিলোমিটার মতন বাকি। এখান থেকে দার্জিলিং 174 কিলোমিটার। এই আমরা এখন বিহারে ঢুকলাম, মানে কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ চৌকি, পুলিশ চৌকি এটা। শিলিগুড়ি আর এখান থেকে 100 কিলোমিটার। গৌহাটি 553। আবার একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এই ফ্লাইওভারটা ভালো, এটা নতুন। এটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি মার্গ লেখা রয়েছে, পূর্ণিয়া আর কি। মানে এই ফ্লাইওভারটা দিয়ে সোজা মনে হয় ইসলামপুর বাইপাসে দিয়ে উঠবে। এইটা ভালো, এটা বিহারেরই রাস্তা, বিহারের উপর দিয়ে যাচ্ছে, বাট এটা ভালো, নতুনও হয়েছে। সামনে দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, এই যে কিষানগঞ্জের মানে লাইন আর কি সামনে। এই আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়া এগুলো বোধহয় ক্রস করে গেল, আর পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে। আমরা এবার ইসলামপুর বাইপাসে উঠবো। এখান থেকে শিলিগুড়ি আর 76 কিলোমিটার, জলপাইগুড়ি 115 কিলোমিটার, আর আলিপুরদুয়ার 208। এতক্ষণ অব্দি রাস্তা ছিল অত্যন্ত খারাপ। এই ন্যাশনাল হাইওয়ে 27 আমরা উঠলাম, এবং এখান থেকে আবার রাস্তা খুব ভালো, 4 লেনের রাস্তা। এই আমরা ইসলামপুর বাইপাস ধরলাম ন্যাশনাল হাইওয়ে 27, কারণ অনেকের কাছে শুনেছিলাম যে পুরো রাস্তাটাই না ভালো শিলিগুড়ি আসার, কিন্তু আমরা গতকালে পুরো রাস্তাটাই খারাপ পেয়েছি আপ টু রায়গঞ্জ। ওই ফরাক্কার পর থেকে ভালো ছিল, আপ টু ফরাক্কা পুরো খারাপ। কোনো জায়গায় বেশি খারাপ, কোনো জায়গায় কম খারাপ, কিন্তু খারাপ।
কোনো জায়গায় রাস্তা ভালো কিন্তু সিস্টেমের সমস্যা, ব্যারিকেড দেওয়া, হ্যাঁ, ট্রাফিক রুল সেভাবে ফলো হচ্ছে না। যাই হোক, তো এইরকম মানে ফারাক্কা অব্দি পুরো রাস্তাটাই এখনো পর্যন্ত খারাপ। কাজ হচ্ছে অনেক জায়গায়, সেগুলো শেষ হলে হয়তো ভালো হবে, কিন্তু এই মুহূর্তে খারাপ। তারপরে আজকে রায়গঞ্জ থেকে যখন স্টার্ট করলাম কিছুটা রাস্তা ঠিক ছিল ডালখোলা অব্দি, আবার ডালখোলা থেকে আবার এই ইসলামপুরের আগে, ইসলামপুর বাইপাসের আগে অব্দি রাস্তা অত্যন্ত খারাপ, বিশেষ করে কিষানগঞ্জের 15 কিলোমিটার আগে থেকে কিষানগঞ্জের পরের কিছুটা। তারপরে আবার এখন শুরু হলো এই ইসলামপুর বাইপাস, এটা 4 লেনের বাইপাস, ন্যাশনাল হাইওয়ে 27। এটা ইসলামপুর শহরের ভিতর না ঢুকে এটা বাইপাস করে বেরিয়েছে। প্রথমে তো এখন দেখে মনে হচ্ছে ভালো, দেখা যাক। এই হচ্ছে ইসলামপুর বাইপাস, এখানে শেষ হলো। এই দিকটা ইসলামপুর। এই চা বাগান শুরু হয়ে গেল, টুটু বাগান। শিলিগুড়ি আসতে এখনো অনেক বেশ কিছুটা বাকি, অন্তত 60 কিলোমিটার মতো, কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। টুটু, এখানে হচ্ছে টুটু চা ফ্যাক্টরি, টুটু বাগান। এই যে সব চা বাগান, এখানে আনারসের চাষও হয়েছে। কত আনারস! শিলিগুড়ি আর 52 কিলোমিটার, দার্জিলিং 124 কিলোমিটার এখান থেকে। আমরা এখন এসে দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে, ন্যাশনাল হাইওয়ে 27-এরই কাছে। প্রচুর সর্ষের ক্ষেত রয়েছে এখানে। তো এই সর্ষের ক্ষেত, এই যে সর্ষের ক্ষেত, এই সর্ষের ক্ষেত বিস্তীর্ণ। এখানে আমরা এসে দাঁড়িয়ে এখন একটু ফটোশুটিংও হচ্ছে, রিল্যাক্সেশনও হচ্ছে, সবই হচ্ছে। ফটোশুটিং, রিল্যাক্সেশন সব করছি একসাথে, তো দারুণ লাগছে। তারা ছাগল পেয়ে গেছে, ছাগলের বেবি পেয়ে গেছে, কিড আর গোট পেয়ে ও খুব খুশি। এখন ওগুলোকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, আর ওর মা এদিকে ছুটে বেড়াচ্ছে, কিডও ছুটে বেড়াচ্ছে। মহানন্দা নদীর ওপর এই ব্রিজ, আর এই মহানন্দা রিভার আমরা ক্রস করছি। আমরা এখন শিলিগুড়িতে এসে পড়েছি, শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা। সিটির ভিতর তো ঢুকতে হবে না। এই জায়গাটার নাম হচ্ছে ফাঁসি দেওয়া, বিধাননগর ফাঁসি দেওয়া। এখান থেকে দার্জিলিং 112 কিলোমিটার, জলপাইগুড়ি 86 কিলোমিটার। আমরা যত এগোচ্ছি তত চা বাগান আরো বাড়ছে। শিলিগুড়ির থেকে আরো এগিয়ে এগিয়ে যাচ্ছি যত, রাস্তার দুপাশে চা বাগান। এই রাস্তাটা দারুণ, দুধারে চায়ের বাগান, মানে এবারে এতক্ষণ পরে একটা সিনিক জায়গায় এসছে আর কি। সামনে একটা টোল আসছে, চা বাগানের পাশে টোল। এই যে চা বাগান, এটার নাম হচ্ছে পশ্চিম মাদাটি। এখানে 45 টাকা টোল চার্জ। In 3 kilometers, use the right lane to take the exit toward Fulbari Ghoshpukur Bypass Road, Rishi Road. এই হচ্ছে চা বাগান, দূরে দেখা যাচ্ছে। 45 টাকা টোল চার্জ, মাদাটি টোল প্লাজা। এটা দিকটা চলে গেছে বাগডোগরা, আমরা যাবো জলপাইগুড়ির এদিকটাতে, ফুলবাড়ি জলপাইগুড়ি। এখানে হচ্ছে 50 লিমিট। মহানন্দা নদী, মহানন্দা ব্যারেজ। এটা ফুলবাড়ি থেকে একটা ইউটার্ন নিয়ে আমরা আসলাম। এইখান থেকে গাজলডোবা 25 কিলোমিটার, মালবাজার 59 কিলোমিটার। হচ্ছে তিস্তা ব্যারেজ, আর এই তিস্তা ব্যারেজে তিস্তার জলটা ধরে রেখে দিয়েছে, ওয়াটার লেভেল যার জন্য বেশ হাই। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর পাশে হচ্ছে অপলচাঁদ ফরেস্ট। এদিক দিয়ে তিস্তার যে ক্যানেল সেটা যাচ্ছে, আর দুদিকেই ফরেস্ট। অনেক
মাংকি দেখলাম রাস্তায়। এদিকে গাজলডোবা 4 কিলোমিটার। Welcome to Tista Barrage. আমরা এবার লাটাগুড়ি রোডের দিকে ঢুকছি। লাটাগুড়ি এখান থেকে 9 কিলোমিটার। জলপাইগুড়ি ডান দিকে, সোজা হচ্ছে লাটাগুড়ির দিকে যাওয়ার রাস্তা। এই ডান দিকে এটা হচ্ছে গরুমারা, দুদিকেই উপর দিয়ে ফ্লাইওভার, গরুমারা ন্যাশনাল পার্ক। দেখ সারা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, একদম ডেন্স ফরেস্ট, কিন্তু এটা হাতি আছে প্রচুর। এই হচ্ছে গরুমারা ফরেস্ট রিজিয়ন, লাটাগুড়ির আর কি যে বিস্তীর্ণ এরিয়া। এই যে সামনে এলিফ্যান্ট ক্রসিং জোন, 417 কিলোমিটার। এখানে রাইনোসেরাসও ক্রস করে এই জায়গাটা দিয়ে, করিডোর। গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি এটা, বারাদিঘি এন্ট্রি। National Highway 717. এই হচ্ছে বারাদিঘি চা বাগান, গরুমারা ন্যাশনাল পার্ক সংলগ্ন। সোজা মালবাজার আর বাদিকেও চা বাগান। এই আমরা এসে পৌঁছালাম বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে। আজকে আমাদের এখানে রুম বুক করা আছে। এই বাতাবাড়ি, Your destination is on the right. বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি। বাতাবাড়িতে আমাদের রুম বুক করা আছে, কিন্তু গেটে কোনো সিকিউরিটি নেই, গেট খোলার কোনো লোক নেই, এমন ট্যুরিজম প্রপার্টির অবস্থা। বেশ কিছুক্ষণ হর্ন বাজানোর পরে তারপরে ট্যুরিজম প্রপার্টির লোক আসছে, তাও অন্য কিছু জন বললো তারপরে আসছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট ধন্য। কি আবার এখানে লোক থাকে না নাকি এখন? এখানে লোক থাকে না? থাকে, ওই জায়গায় ফোরন চলতেছে তো, ওখানে আছে লোক নাকি এখানে থাকে, কিন্তু এখন নেই, কোনো কারণ ছাড়াই নেই। ও পিকনিক করছে তাই নেই, প্রোগ্রাম চলছে, ওরা পিকনিক করছে বলে সিকিউরিটি নেই টুরিস্ট লজে। বাহ বাবা। প্রশাসনকে এটাও জানিয়ে রাখলাম যে বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে যেহেতু গেটে যারা সিকিউরিটি তারা পিকনিক করছে, তাই তারা বুকিং থাকা সত্ত্বেও অন্তত মিনিট 5 হর্ন বাজাবার পরে কেউ একজন বলার পরে তারপরে তারা পিকনিক থেকে এসে আমাদের এই ট্যুরিজম প্রপার্টির গেট খুলে দিল। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির অবস্থা। যেন এই আধিকারিকটা একটু দৃষ্টি দেন এদিকে। এখান থেকে তো অনেকটাই রেভিনিউ আসে। আমরা না হয় এখানকার পশ্চিমবাংলার লোক, কিন্তু বাইরের লোকেরাও তো এখানে আসে, ফরেনাররা অনেকেই আসে। এই সার্ভিসটা তো কাম্য না।